آله وأصحابه ينابع العلوم والحكم أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى آل مولانا বলুন জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا ও নবী কমলি ওয়ালা রহমাতুল লিল আলামিন আপনার প্রেমে বিভোর সদা খোদার আসমান ও জমিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا दिल में रखता हूँ अजल से मैं भी अरमाने रसूल ता अबद छूटने ना पाया मुझसे दामने रसूल अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু
آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه معزز محترم واجب الاحترام দুল মাসদ ওয়াল ইহতিশাম অধ্যকার চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী থানার অন্তর্গত কাটিরহাট দক্ষিণ উদালিয়া হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও অত্র প্রতিষ্ঠানের বার্ষিক সভা 2025 উপলক্ষে আয়োজিত নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শ্রদ্ধাভাজন মোহাম্মদ ফয়জুল কবির সিরাজি সাহেব, মাহফিলে আমার আগে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মূল্যবান তাকরীর পেশ করেছেন তাহিরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পশ্চিম থলের সম্মানিত সহসুপার মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরী। তাকরীর করেছেন গৌসিয়া মুনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি সাহেব। মাহফিলে তাকরীর করবেন বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত ফখর আহলে সুন্নাত গহির এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী। এছাড়াও মাহফিলে উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাহফিলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবং অত্র প্রতিষ্ঠানের কর্ণধার জনাব মোহাম্মদ তৌহিদুল আলম সাহেব এবং মাহফিলের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার সহসুপার, অন্যান্য সম্মানিত আসাতাজে কেরাম, অপরাপর হজরতে ওলামায়ে কেরাম এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দ, পর্দানশীল মা বোনেরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, রেহমানা ওয়ারহিমা কুমুল্লাহু তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বত বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালামের নজরানা পেশ করছি নবী পাক সাহেবেল আওলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান দরবারে, যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলুন আবারও আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই মজলিসে সালানা জলসায় এত্র মাদ্রাসার ময়দানে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা, ভাইদের যাবতীয় ইন্তজাম রব্বে করিমের দরবারে কবুল করে নিক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আজ আমরা যেই মজলিসে বসেছি বা যেখানকার আজকের সভা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সারা পৃথিবীর মানুষের জন্য অসম্ভব প্রয়োজনীয় একটি মার্কাজ, সেটা হচ্ছে মাদ্রাসা। কথা বলেন, সেটা কি? মাদ্রাসা। আমরা মসজিদের ওয়াজ অনেক শুনি,
তুলনামূলকভাবে মাদ্রাসার ওয়াজও যেভাবে শোনা উচিত সেভাবে আমরা কম শুনি, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো আজকের আমাদের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রত্যেক উলামায়ে কেরামের বয়ান শোনার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য এবং ভালোবাসা নিয়ে বসে বয়ান এবং তাকরীর শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। কারণ এখানে বসায়, এখানে আসা মাদ্রাসা সর্বসাকুল্যে এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এটার সাথে এলমে দ্বীন সরাসরি জড়িত। সুবহানাল্লাহ বলেন, বলেন। এখানের সাথে এলমে দ্বীন সরাসরি জড়িত। যেখানে এলমে দ্বীন জড়িত থাকে, যেখানে দ্বীনের ইলম সম্পৃক্ত থাকে, অথবা যারা দ্বীনের ইলম শিখে কিংবা যারা দ্বীনের ইলম শিখায় অথবা যারা দ্বীনের ইলম রাখে, আল্লাহর তরফ থেকে তাদেরকে বিভিন্ন সুসংবাদ দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য সুসংবাদ হচ্ছে আল্লাহ বলেন, যারা ঈমানও এনেছে, এলমে দ্বীনও অর্জন করেছে, আমি আল্লাহ তাদের মর্যাদা এবং মর্তবা বুলন্দ করেছি। চিন্তা করেন আপনারা। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যারা ইলমে দ্বীন শিখেছে, যারা ঈমানও এনেছে, দ্বীনের জ্ঞানও যারা অর্জন করেছে, আমি আল্লাহ তাদের মর্যাদা মর্তবাকে বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহ তাদের স্তরকে উন্নত করে দিয়েছি। ইলমে দ্বীন এটা এত বড় গুরুত্বপূর্ণ। দ্বীনের জ্ঞান অর্জন করা এটা এত বড় দামি কাজ। সুবহানাল্লাহ বলবেন না? কাজেই সেই দ্বীনে গেল, দ্বীনে ইলম যেখানে চাইলে আপনার ছেলে প্রতিনিয়ত অর্জন করতে পারে, যেখান থেকে চাইলে আপনার মেয়ে দ্বীনের ইলম অর্জন করতে পারে, সেই মরকজের নাম হচ্ছে মাদ্রাসা। বললেন সেটার নাম কি? মাদ্রাসা। সেটার নাম এই বিদ্যালয়, এই মাদ্রাসা হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা অনেক দামি মানুষ, আপনারা একসাথেই পাইছেন এদিকে মসজিদ, আবার একসাথেই পাইছেন বুজুর্গের সংস্পর্শ, আবার একই সাথে পাইছেন মাদ্রাসা, আবার দুনিয়াবি জ্ঞান অর্জনের জন্য পাশে আছে স্কুল। কথা বলেন ঠিক কিনা? তো এই এলাকার মানুষ পরম সৌভাগ্যবান। আমরা অনেক এলাকায় যাই, মসজিদ এক জায়গায়, মাদ্রাসা আর এক জায়গায়। মসজিদ থাকলে মাদ্রাসা নাই, মাদ্রাসা থাকলে মসজিদ নাই, অথবা মাদ্রাসা থাকলে স্কুল নাই, স্কুল থাকলে মাদ্রাসা নাই। কিন্তু আপনাদের এই এলাকায় এসে আমার এই জিনিসটা বড় ভালো লেগেছে, দ্বীনের ইলম অর্জনের জন্য যে মার্কাজ সেটা আপনাদের পাশেই আছে, সেই সাথে মসজিদ তো আছেই, আবার দুনিয়াবি ইলমের অর্জনের জন্য স্কুলও আছে এক জায়গায়। সকলে বলেন মারহাবা। তবে বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। জীবনের যা অর্জন করছেন না, সেখান থেকে কিছু টাকা, কিছু পয়সা, কিছু জায়গা, কিছু জমি, এগুলো আপনারা চেষ্টা করবেন মাদ্রাসায় দেওয়ার জন্য, আল্লাহর ঘর, আল্লাহর রসুলের ঘরে দেওয়ার জন্য, মসজিদ কিংবা মাদ্রাসায় দেওয়ার জন্য। কারণ আপনি মরে যাবেন ঠিক আছে,
আপনি যেগুলি মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, এগুলি কখনো মরবে না, এগুলি দিনের পর দিন জিন্দা হবে, এগুলি কখনো ছোট হয়ে যাবে না, এগুলি দিনের পর দিন বড় হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি দিনের পর দিন কি হতে থাকবে? বড় হতে থাকবে। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কত বছর আগে এই বাংলার জমিন আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া উপহার দিয়েছিলেন। কথা বলেন না ঠিক কিনা? আজকে যে এত বড় বড় বিল্ডিং আপনারা দেখছেন, 6 তলা বড় বড় ভবন আপনারা দেখছেন, একটা দুইটা নয় কয়েকটা ভবন আপনারা এক নাগাড়ে দেখছেন, প্রাণ জুড়াচ্ছেন, মনে শান্তি পাচ্ছেন। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি তিনার জীবদ্দশায় এই ভবনগুলি উনি কখনো সরাসরি চোখ দিয়ে দেখে যেতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি সরাসরি দেখে যেতে পারেন নাই, কিন্তু উনি যে শুধু একটা মোমবাতি জ্বালাইছিলেন, সেই মোমবাতি থেকে বর্তমানে হয়তো এনার্জি লাইট, এলইডি লাইট, যত ধরনের পাওয়ারফুল লাইট বলে সেরকম বড় বড় মদিনার বাতি জ্বলছে বিভিন্ন জায়গায় জায়গায়। এই সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ছোট্ট একটা প্রতিষ্ঠান থেকে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা প্রতিষ্ঠা করার সময় 6 তলা ভবন হয়েছে নাকি? বলেন আপনারা, এতগুলো ভবন কি একসাথে হয়েছে? না, এগুলো ক্রমান্বয়ে দিনের পর দিন বাড়ছে, দিনের পর দিন বাড়ছে। কাজে আপনারাও চেষ্টা করেন এই এলম হেলমের সাথে থাকেন, মসজিদ মাদ্রাসার সাথে থাকেন, এগুলো দামি কাজ। কথা বলে না কি কাজ? দামি কাজ। আমাকে তৌহিদ সাহেব যেটা বললেন, এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষের যথেষ্ট আন্তরিকতা, সকলে বলে না মারহাবা। আমিও বললাম হ্যাঁ, আন্তরিকতা না থাকলে এখানে দীর্ঘদিন যাবৎ এত বড় একটা প্রতিষ্ঠান চলতে পারতো না। মাশাআল্লাহ, ছাত্র সংখ্যাও ভালো আছে, 100-এর উপরে ছাত্র, প্রায় 150 কাছাকাছি ছাত্র বললেন। এটা তো অনেক বড় ব্যাপার। তা আমি আবার বললাম যে আগামী বছর, এই বছর 2026 সালে না হলেও 27 সাল থেকে যেন অন্তত এই মাদ্রাসায় ইনশাল্লাহ দাখিল 6ষ্ঠ শ্রেণী যেন চালু করে। এভাবেই ক্রমান্বয়ে 28 সালে হবে দাখিল 7ম, 29 সালে হবে দাখিল 8ম, এভাবে 30 সালে হবে দাখিল 9ম, এভাবে 31 সালে হবে দাখিল 10ম। এখানে জায়গাও আছে, এলাকার মানুষও আন্তরিকতা আছে এবং শিক্ষকদেরও আন্তরিকতায় ইখলাস আছে। এই সুন্নিয়া মাদ্রাসায় এখানে ক্রমান্বয়ে দাখিল হবে। এখান থেকে আলিম পড়ার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চলে যাবে। সেখান থেকে পাক্কা আলেম হয়ে এলাকায়, গোটা দেশে, গোটা বিশ্বে সুন্নিয়তের বাতি জ্বালাবে। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? মাদ্রাসা বড় করবেন। আপনারা বড় করতে না চাইলে আল্লাহ বড় করবে না। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। আপনারা কি করতে চাইবেন? বড় করতে চাইবেন। আপনারা বড় করতে চাইলে তারা আপনাদেরকে সহায়তা করবেন, সাহায্য করবেন কে? জোরে বলেন না কে? তা এখন আপনি তো চাইতেছেন শুধু শুটকি ভর্তা খাইবেন, তা গরু গোশত কেমনে পাইবেন? আপনাকে তো ফিকির করতে হবে, ঠিক কিনা? এই জন্য এটা বড় করেন আস্তে আস্তে মাদ্রাসা। যতটুক শুনলাম এই মাদ্রাসার বয়স অনেক, 26 বছর। কয় বছর? 26 বছর না আপনি বলছেন? মাশাআল্লাহ। আমি একটা কক্সবাজারের রামতে মাদ্রাসা দিছি, 26 বছর, মানে প্রায় 2000 সালে হয়তো প্রতিষ্ঠিত, না 2000 সালে প্রতিষ্ঠা। যাই হোক, 2000 সালে যদি প্রতিষ্ঠা হয়, 26 বছর প্রায় চললে, সেই সময় তো আমরা ছোটো, আমরা বাচ্চা মানুষ মাত্র। আমি 2000 সালে 5-এ পড়ি। 2001 সালে আমি এখানে হাশিম শাহজুরের মাদ্রাসায় আহসানুল উলুম জামিয়া গাউসিয়া আলিয়াতে আমি ক্লাস 6-এ ভর্তি হই। তো যাই হোক, আমরা পড়ছি। তো আমি আপনাদেরকে যেটা বলছি, 26 বছর আপনারা মাদ্রাসা করছেন মাশাআল্লাহ। আমি একটা 2018 সালে প্রতিষ্ঠা করছি। আলহামদুলিল্লাহ 2024 সালেই আমাদের মাদ্রাসার ছাত্ররা দাখিল পরীক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রায় 1/2 শত মতো ছাত্রছাত্রী
এই 2025 সালে পরীক্ষার্থী আছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো ছোট মানুষ, আমি আপনাদের মতো তো এত বড় না। আর আপনারা তো এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি অধ্যুষিত এলাকা। এখানে সবাই দরবার শরীফের ভক্ত, এখানে সবাই শাহী সিরকুটের ভক্ত, এখানে সবাই এক একজন আল্লাহর আউলিয়া কেরামের ভক্ত মুরিদ, এবং এখানে এগুলা সব সুন্নিয়তের উর্বর ভূমি। সবাই বলেন ঠিক কিনা? তা আমরা যেখানে মাদ্রাসা করছি ওখানে কিন্তু এরকম পরিবেশ নয়, বলেন না, এরকম পরিবেশ নয়। 2 জন সুন্নি হলে আরো 6 জন 9 জন অন্য দল, অন্য পার্টি। কথা কি আপনারা বুঝতে পারছেন? তো আমার কথা হচ্ছে তারপরেও হিম্মতের কারণে, বলেন কিসের কারণে? হিম্মত, শক্তি, সাহসের কারণে আমি মনে করি সরাসরি মদিনাওয়ালা আমাদেরকে সাহায্য করেছে, সরাসরি আল্লাহ এবং রসুলের তরফ থেকে সাহায্য আসছে, যার ফলশ্রুতিতে এই 2018 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করছি। এই 25 সাল আসার আগে আমরা দাখিল করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে আনন্দিত হবেন। আমাদের একটা ছোট্ট এলাকা হলেও প্রায় 600 ছাত্র আমাদের ওই মাদ্রাসায় আছে। আলহামদুলিল্লাহ, কয়শো? 600 প্রায়, আলহামদুলিল্লাহ। এবং হিফজখানা আছে। আমাদের অনেক ছাত্র আমরা হাফেজ বানাইছি, আল্লাহ শুকর, এই 2-4-5 বছরে। তারপর আমি এখানে চট্টগ্রামে বিবিরহাট, কাঁচা বাজার, 16 শহর, জামিয়ার আশপাশে আর কি আমার আরেকটি প্রতিষ্ঠান আছে। এটার নাম নুরুস সুন্নাহ রসবিয়া দরসে নিজামি মাদ্রাসা। এটা আমরা শুধু আলেম এবং হাফেজ করার জন্য, মুখলিস আলেম। কি আলেম বললাম? মুখলিস। সরকারি যে সিলেবাস এগুলি পড়ে বিজ্ঞ প্রাজ্ঞ আলেম হওয়া কঠিন, কারণ সেখানে বাংলা, ইংরেজি, বিজ্ঞান, অমুক তমুক দুনিয়াবি শিক্ষায় এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে সিলেবাসে, যার ফলশ্রুতিতে একজন বিজ্ঞ আলেম হওয়া, উর্দু পড়তে জানে, ফার্সি পড়তে জানে, আরবি পড়তে জানে, এরকম বিজ্ঞ আলেম হওয়া বর্তমান যুগে সরকারি সিলেবাস পড়ে বিজ্ঞ প্রাজ্ঞ আলেম হওয়া অনেক কঠিন। বলেন না, এটা অনেক কঠিন। তাহলে এই যুগে যদি কেউ বিজ্ঞ প্রাজ্ঞ সত্যিকার মুখলিস বুজুর্গ আলেম হতে চায়, তাহলে তাদেরকে পড়তে হবে কি? দরসে নিজামি। বলেন কি পড়তে হবে? দরসে নিজামি। মাশাআল্লাহ, আমাদের জামিয়াতেও এখন দরসে নিজামি আলাদা শাখা করছে। ওদিকে আলামিন বারিয়াতেও আলাদা দরসে নিজামি মাদ্রাসা করছে। তারপর আবার তাজুস শরিয়া দরসে নিজামি মাদ্রাসা আছে। আবার আমিও আলহামদুলিল্লাহ আমিও দমক করছি নুরুস সুন্নাহ রসবিয়া দরসে নিজামি মাদ্রাসা। এখান থেকে আমরা বড় আলেম করার পরিকল্পনায় আলহামদুলিল্লাহ চট্টগ্রামে অত্যন্ত সুনামের সাথে আমাদের প্রতিষ্ঠা আজকে প্রায় 3-4 বছর ধরে চলছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাই বলবো, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান। আপনি আপনার বাচ্চাদেরকে এখানে গ্রামে যতটুক আছে ততটুক পড়ান, শহরে পাঠাই দেন, ভালো মাদ্রাসায় ভর্তি করাই দেন, দরসে নিজামিতে তাদেরকে পড়ান, এবং বলেন যে আমি আমার 1 জন ছেলেকে 2 জন ছেলেকে আমি বড় আলেম করব, এই প্রতিশ্রুতি নেন। তাহলে আপনি চেষ্টা করবেন আলেম করার জন্য, আর আপনাকে সরাসরি সাহায্য করবে কে? আল্লাহ। জোরে বলেন না, কে? আল্লাহ। এই জন্য আল্লাহর সাহায্য চান, কারণ আলেম হলে তার জন্য পরম সৌভাগ্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে না, আলেম হলে তার জন্য পরম সৌভাগ্য। কারণ আল্লাহ তো বলছেন যে ঈমান আনার পরে আলেম হবে, ইলমে দ্বীন অর্জন করবে, আমি আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে আসছে তিরমিজির বর্ণনায়, বলে আমার উম্মতেরা বলে মালি মালি মালি, কি বলে? মালি মালি মালি। আমার উম্মতে বলে আমার মাল, আমার মাল, আমার মাল, ইল্লা মিন সালাস। যেগুলিরে বলতেছে ঘর, বাড়ি, ধন দৌলত, বিটা, জমি, ব্যাংক ব্যালেন্স যেগুলি আছে, নবী বলেন এগুলিকে আমার উম্মতে বলে আমার মাল, আমার মাল, আমার মাল,
আসলে প্রকৃতপক্ষে এগুলো একটাও আমার উম্মতের মাল নয়। আমার উম্মতের মাল হলো সিরিফ তিনটা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন কয়টা কয়টা কয়টা? তিনটা মাল। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মতের জন্য শুধুমাত্র তিনটি মাল। এক নম্বর মাল হলো আমার উম্মত যা খাইছে তা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর মাল যেগুলি আমার উম্মতে খাইছে সেগুলি। দুই নম্বরে এজন্য খাবার বেলায় মনে রাখতে হবে হালাল খাইতে হবে, যেহেতু এটা আপনার মাল, এটা আপনার জন্যই। এই জন্য খাবার খাওয়ার সময় পবিত্র খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। মদ, গাঁজা, ফেন্সিডিলিয়াবা, সুদ, ঘুষ, জুয়া খেলার পয়সা এগুলি কখনো নিজের পেটে দিয়ে নিজেকে ধ্বংস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আপনার মাল। নবীজি বলেন দুই নম্বরে হলো আমার উম্মতে যা গায়ে দিছে, যা পড়ছে তাই হলো আমার উম্মতের মাল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কয়টা বলেন? কয়টা? দুইটা। তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে তিন নম্বরে আমার উম্মতের মাল হলো যেটা আল্লাহর রাস্তায় দান করেছে, মসজিদে যেটা দিয়েছে, মাদ্রাসায় যেটা দান করেছে, এভাবে সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় যেগুলি দান করেছে এগুলাই হলো আমার উম্মতের মাল। সুবহানাল্লাহ বলে। আপনি যা মসজিদে দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, আপনি একটা ফ্যান কিনে দিয়েছেন মাদ্রাসায়, তালেবে এলমরা ওদিকে ফ্যান ঘুরছে গরমের দিনে, এদিকে তালেবে এলমরা নিচে বসে বসে ইলম অর্জন করছে। আপনি ওদিকে ফ্যান কিনে দিয়ে মরে গিয়েছেন, আপনার সেই পয়সা দিয়ে কেনা ফ্যানের বাতাস কে কে তালেবে এলমরা এলম অর্জন করছে। আপনি মরে গেছেন, নামাজ আপনার আর পড়ার সুযোগ নাই, রোজা রাখার আপনার আর সুযোগ নাই, কিন্তু আপনি যে মসজিদ মাদ্রাসায় ফ্যান কিনে দিয়েছেন সেই ফ্যানের বাতাস মুসল্লিরা খাচ্ছে, এদিকে তালেবে এলমরা পাচ্ছে, আর এগুলির সওয়াব আপনার কবরে পৌঁছে যাচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাস্তায় দিতে হবে। অনেকে বলে মাদ্রাসায় অনেক জায়গা আছে, আমার জায়গা আর দেওয়ার দরকার নেই, এটা বলবেন না। মাদ্রাসার জায়গা যদি এখানে আপনার বাড়ি এই আপনার চট্টগ্রামের হাটহাজারির আপনার কাটিরহাটের উদালিয়ায় আপনার বাড়ি, আপনি যদি বলেন নোয়াখালী আমার 2 ঘন্টা জায়গা আছে, অসুবিধা নেই, আপনি চাইলে এগুলিও মাদ্রাসায় নোয়াখালীর ওই জায়গাও আপনি এই মাদ্রাসার নামে দিয়ে দিতে পারবেন। যদি বলেন যে এটা কি করবে, এটা টাইম হলে বোঝা যাবে কি করবে আর না করবে। কথা বলেন ঠিক কিনা? জন্য দিবেন, এটা আপনার কাজে আসবে। সহিহ মুসলিমের বর্ণনা, আপনারা কি বিরক্ত হচ্ছে? সহিহ মুসলিমের এই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মানুষ যখন মারা যাবে তার সব নেক তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মানুষ যখন মারা যাবে আমার ওই উম্মতের নেক আমলের সমস্ত দরজা কি হয়ে যাবে? বললাম ভাই, বন্ধ হয়ে যাবে। হাদিসের ভাষায় ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, বলে সব দরজা বন্ধ ইল্লা মিন সালাসাত, কিন্তু 3টা দরজা আমার উম্মতের খোলা থাকবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমলের দরজা বন্ধ মানে আপনি চোখ দুটি বন্ধ করছেন, বলেন নামাজ পড়ার আর সুযোগ আছে, রোজা রাখার সুযোগ আছে, কোরআন তেলাওয়াতের সুযোগ আছে, হজ করার কোনো সুযোগ আছে, মানুষকে খাওয়ানোর আর কোনো সুযোগ আপনার আছে নাই। আপনি তো মরে গেছেন।
নবী বলেন তোমার শুধুমাত্র 3টি দরজা খোলা আছে। কথা বলেন, কয়টি দরজা? 3টি দরজা। আর এই দরজাগুলো দিয়ে তোমার কবরে তুমি মৃত্যুর পরেও অটোমেটিক সওয়াব যেতে থাকবে, সওয়াব পৌঁছাতে থাকবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এগুলা কি? 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে ওই যে বললাম, মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, একটা ইট কিনে দিলেন, 1 বস্তা বালি এনে দিলেন, 1 বস্তা সিমেন্ট দিলেন, এদিকে আপনার অথবা আপনি এই মাদ্রাসার তালেবে এলমের জন্য একটা ফ্যান কিনে দিলেন, মাদ্রাসার তালেবে এলমদের পড়ার জন্য কিছু বই কিতাবপত্র আপনি কিনে দিলেন। এই যে আপনি কিনে দিলেন, আপনি মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, আপনি মরে গেছেন কিন্তু আপনি যা দিয়েছেন তা জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন না ভাই। আপনি যা দিয়েছেন তা কি আছে? জিন্দা আছে। হুজুর এটা কিভাবে জিন্দা? বলে হ্যাঁ, আপনি কিতাব দিয়েছেন, সেই কিতাব তো হুজুর ফেটে গেছে কিছুদিন পরে, অসুবিধা নেই। সেই কিতাব থেকে যেই ছাত্র 1 লাইন পড়ে আলেম হয়েছে সে তো আর মরে নাই, সে আবার আরেকজনকে ওই লাইন থেকে পড়িয়েছে, সেই আবার আরেকজনকে ওই লাইন থেকে পড়িয়েছে, সেই আবার ওই লাইন থেকে আরেকজনকে পড়িয়েছে। এভাবে পড়তে পড়তে আপনি দান করে কবরে চলে গেছেন, কিন্তু আপনার দানের সেই সিলসিলা দুনিয়াতে কোনো না কোনো ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দিছে। এটা সদকায়ে জারিয়া। বলেন এটা সদকায়ে জারিয়া। আপনি মরে যাবেন কিন্তু আপনি নামাজ পড়তে না পারেন, রোজা রাখতে না পারেন, হজ করতে না পারেন, যাকাত দিতে না পারেন, মানুষকে কানা খাওয়াইতে না পারেন, অন্য ভালো কাজ করতে না পারেন, কিন্তু আপনি মরে যাবার পরেও মসজিদ মাদ্রাসায় যেগুলি দান করছেন, আল্লাহর রাস্তায় যেগুলি দান করছেন, এগুলির সওয়াব কিন্তু কবরে যাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মসজিদ মাদ্রাসায় দেয়া, মসজিদ মাদ্রাসার সাথে থাকা দরকার আছে না নাই? আছে। নম্বর 1। 2 নম্বর নবী বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, বলে উপকারী এলম। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা সদকায়ে জারিয়া, উপকারী এলম। এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, অসম্ভব দারুণ মাশাআল্লাহ। আল্লাহ হুজুরের এলমে আমলে হায়াতে আরো ফুরন্ত বারাকা দান করুন। এই যে রফিক হুজুর ওয়াজ করলেন, আরো অনেক হুজুর ওয়াজ করবেন, তিনারা আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছেন, তিনারা আপনাদেরকে মাসালা মাসাইল শিখাচ্ছেন, তিনারা তিনাদের ছাত্রদেরকে পড়াচ্ছেন, তিনারা তিনাদের ছাত্রদেরকে পড়াচ্ছেন। ওনারা এই এলম, এটাকে বলা হয় নিজে শিখছে আরেকজনকে দিচ্ছে, এটাকে বলা হয় উপকারী এলম। সুবহানাল্লাহ বলেন। উপকারী এলম। তো মনে করেন আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি বা আরেকজন আপনাদেরকে জ্ঞান দিচ্ছেন, আমি আমার বাচ্চা ছাত্রদেরকে পড়াচ্ছি, এভাবে একদিন মৃত্যু হয়ে গেল। মৃত্যু তো হবেই হবে, কথা বলে ঠিক কিনা? তো আমি না মরে যাব, কিন্তু আমার অনেক ছাত্র দুনিয়াতে আসে না নাই। আপনারা অনেকেই ওয়াজ শুনছেন আমার, আপনারা অনেকেই হয়তো দুনিয়াতে থাকবেন। আপনি আমার থেকে যেটা শিখছেন সেটা আরেকজনকে শিখাইবেন। আমার ওই ছাত্ররা আমার থেকে যারা কিতাব পড়ছে, তারা আমার থেকে পড়ে আরেকজনকে শিখাইছে, তারা আবার তাদের ছাত্রদেরকে শিখাইছে, তারা আবার তাদের ছাত্রদেরকে শিখাইছে। এভাবে শিখানোর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রয়ে গেছে। এটার নাম উপকারী এলম। এটাকেও বলা হয়, এটাও আপনি ইন্তেকালের পরে এই এলমের সওয়াবও নবী বলেন আপনার কবরে যেতে থাকবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি সবসময় এলম হেলমের সাথে থাকতে আমার ভালো লাগে। আমাদের বেশিরভাগ মাহফিল চট্টগ্রামে, কক্সবাজারে আমাদের বাড়ি, তাই চট্টগ্রামে অনেক থাকতে হয়। মনে মনে চিন্তা করলাম, বাড়িতে গেলে তো মাদ্রাসা আছে, চট্টগ্রামে তো মাদ্রাসা নেই। তখন এই চিন্তা থেকে আমি আবার আরেক দুঃখ মাথায় নিলাম। এটা দুঃখ বললাম, আনন্দের দুঃখ আর কি। মাদ্রাসা দেয়া অনেক কঠিন কাজ। যারা পরিচালনা করে, এ আমাদের তৌহিদ সাহেব থেকে জিজ্ঞেস করবেন, হুজুর তানা মাদ্রাসার সাথে আছে, ওনারা জানেন। বিশ্বাস করবেন, মাসের 25 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 15 দিন সকারাতের মানে বিছান কায়েম হয়। টেনশন, এত টিচারের বেতন কোত্থেকে আসবে, কিভাবে দিব, কারেন্ট বিল, বাচ্চাদের বাজার, অমুক চমুক, এই সেই করতে করতে মানে এগুলোর কোনো আসলে
হিসাব থাকে না। আপনারা বিশ্বাস করবেন, আমি আজকে সকাল আসছি, প্রায় 6টা বাজছে, কুমিল্লার দিক থেকে আসছি মাহফিল করে। 6টা বাজে এসে 9টা সামথিং, 9টার কিছু পর ঘুমাইছি, ফজর নামাজ দেওয়ার পরে একটু ঘুমাইছি, 10টার কাছাকাছি ঘুমাইছি, উঠে গেছি। 10টার পর থেকে যে চেয়ারে বসছি, একেবারে আসরের আজানের পর হয়ে গেছে। মাহফিল যে আছে ওরা তাড়াহুড়া করতেছে, আমি যে মাহফিলে আসবো সেই রকম ফুরসত, সেই রকম টাইম আমার নাই। মাদ্রাসার এত কাজ, এই মাদ্রাসাগুলো যারা পরিচালনা করে তাদের সাথে যদি আপনি 5 দিন থাকেন, পাগল হয়ে যাবেন। মানুষের টাকা কেমনে খরচ করে, টাকা কিভাবে খরচ হয়, কত টাকা দরকার হয়, একটা ছোট্ট মাদ্রাসা হলে কি পরিমাণ টেনশন, এগুলি একমাত্র যারা পরিচালনা করে তারা জানে। কথা বলে ঠিক কিনা? তারপরে এগুলো একটা দুনিয়া। তা আপনারা বলতে পারেন, হুজুর এত কষ্ট হলে মাদ্রাসা একটা দিছেন, আরেকটা দিছেন কেন? এটা দিছেন, আবার উকিয়াতে আমার মাদ্রাসা আছে, কেন ওটা কেন দিছেন? রামুতে কেন দিছেন? কক্সবাজারে কেন দিছেন? আমি বলি যে দ্বীনের কাজ এগুলি এক একটা নেশা। বলে না দ্বীনের কাজ এগুলো এক একটা কি নেশা? নেশা বুঝেন? দ্বীনের কাজে মানুষের একটা, কেউ সিগারেট খাবার নেশা আছে, কেউ পান খাওয়ার নেশা আছে, কেউ বিড়ি খাওয়ার নেশা আছে, কেউ চা খাওয়ার নেশা আছে। নেশা উঠলে, চা খাওয়ার ঠক উঠলে সে পাগল হয়ে যায়। কথা বলে না ঠিক কিনা? ঠিক এরকম কিছু বান্দা আছে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছে, দ্বীনের নেশা তাদের মাথায় ঢুকছে। সে বলে যত কষ্ট হোক মসজিদ দেব, সে বলে যত কষ্ট হোক মাদ্রাসা দেব, সে বলে যত কষ্ট হোক আমি মানে আল্লাহর বান্দাদের খেদমত করব, সে বলে যত কষ্ট হোক তারপরে আমি এলম খেলম দ্বীনের জ্ঞান মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমাদেরকে অনেকে বলে, আমরা যখন মাদ্রাসা আছে কষ্ট হচ্ছে এগুলো টুকটাক, আমরা তো কোনো কারো কাছে খুঁজতে যাই না। টুকটাক শুনলে বলে দিছে কেন না পারলে? বেকুব, বুঝে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই বেকুব বুঝে না, এটা একটা দ্বীনের কাজ, এটা একটা নেশা। পৃথিবীর সব মানুষ যদি তার মতো স্বার্থ চিন্তা করত, তাহলে এত মসজিদ প্রতিষ্ঠা হইতো, এত মাদ্রাসা প্রতিষ্ঠা হইতো, এত হিফজখানা প্রতিষ্ঠা হইতো? কখনো হইতো না। এজন্য দ্বীনের কাজ এগুলি এক একটা কি বললাম নেশা। আল্লাহ এটা যার ভিতর ঢুকাই দিছে, সে বউ পুলা ছেড়ে আল্লাহর দ্বীনের কাজের মধ্যে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এত টেনশন, এত কষ্ট, তারপরেও সে এগুলো ছেড়ে কোথাও যায় না, একটার পর আরেকটা করে, একটার পর আরেকটা করে। হুজুর যেহেতু সদকাই জারি, এটা তো আসি। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকোটি রহমাতুল্লাহ আলাইহির কথা ভাবছেন। তিনার বাড়ি এখান থেকে কত দূর? পাকিস্তানে। তিনি সেই পাকিস্তান থেকে এসে বাংলাদেশে মাদ্রাসা করছেন। আপনারা জানেন হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকোটি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু শুধু এই বাংলাদেশে মাদ্রাসা করছে সেটা না, তিনি কিন্তু রেঙ্গুনেও মসজিদ মাদ্রাসা করছেন। তিনি কিন্তু শুধু রেঙ্গুনে করছে সেটা না, তিনি আফ্রিকাতে গিয়েও মসজিদ মাদ্রাসার খেদমত করেছেন। হুজুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি একই পথের প্রতীক ছিলেন। বর্তমানে সৈয়দ আহমদ শাহ সিরকোটি রহমাতুল্লাহ আলাইহির এই বাগানের ফুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী, সৈয়দ মোহাম্মদ সাহেবের শাহ মাদ্দাজিলুল আলী, তিনারাও দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশ্বের আনাচে কানাচে একই দ্বীনের একই কাজগুলো তারা এখনো আঞ্জাম দিয়ে যাচ্ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? দ্বীনের কাজ এক একটা নেশা। এগুলো আল্লাহ মানুষকে ঢুকাই দিছে। এবার আরো হত না, আগে হদুজুর মাদ্রাসা নদেইলে বালানো লাই। সুবহানাল্লাহ। হদুজুর মাদ্রাসার এই দরজা ইয়ান গত্ত আনি লাগাই দিই, গড় খুলে যোগ, তারপর মাদ্রাসা নবীর গড় গান সুন্দর থাকুক। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। উনি বলতেছে আমি গড়ের দরজা এনে মাদ্রাসা লাগাই দিছি। আপনি কল্পনা করেন একটা মানুষ কি পরিমাণ নবীর গড় ভালোবাসলে এই কাজ করে। শুধু তিনি না, আপনারাও নিশ্চয়ই এরকম অনেকের নজির আছে। আমি হয়তো ওনারটা জানি হিসেবে ওনারটা বললাম। আপনারা অনেকে হয়তো এই কাজগুলো করছেন, নইতে এই দ্বীনের বাগান এভাবে দাঁড়াই থাকতো না, এত সুন্দর জল করে জ্বলতো না। কথা বলে ঠিক কিনা? কাজে আপনারা কেউ মনে করিয়েন না যে শুধু তহিদ সাহেবের হতা হর আর হতা কিয়া নহর, আই ওনার ব্যাকুলোর হতা করছে। আল্লাহ আর কবুল করো। আর একটু জোরে বলে না আমিন। তো যাই হোক, 2 নম্বরে বললাম যে উপকারী জ্ঞান এটা আপনি কবরে চলে যাবেন,
সওয়াব কিন্তু যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সওয়াব যেতে থাকবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলে 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বলে 3 নম্বরে নেককার সন্তান। কেউ যদি দুনিয়াতে একজন নেককার সন্তান রেখে যায়, সে কবরে চলে যাবে ঠিক আছে, কিন্তু তার নেককার সন্তান বাপকে স্মরণ করার কারণে ওই সন্তানের তরফ থেকে তার বাবার কবরে সওয়াব যেতে থাকবে। আর কেন ডর করে কোন জোরে বলেন। এই জন্য নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া দরকার আছে না নাই? তাহলে নবী বলেন, মানুষ মরে যাবার পরেও, বলেন মানুষ মরে যাবার পরেও কয়টা আমলের সওয়াব কবরে যেতে থাকবে? 3টা। নাম্বার 1 সদকায়ে জারিয়া, বলেন নম্বর 2 উপকারী ইলম, বলেন উপকারী ইলম, 3 নম্বরে নেককার সন্তান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কোনটা করছেন? মৃত্যুর পরেও জারি থাকবে। একটা ছেলে মাদ্রাসায় দেন, হুজুর আলেম নন, আলেম ন গই বেগুন কে আলেম হইব না নামাতের, ঠিক নেবে ঠিক? বেগুন কে আলেম হইব না, আইন নিয়ম পৃথিবীর সিস্টেম ইয়ার নয়। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? অন্তত আপনি শুনেন, আপনি যদি বলেন হুজুর আমার ছেলে, আমার বাতিজে একটা মাদ্রাসায় দিছে নষ্ট হয়ে গেছে, আমার বোনের ছেলে একটা মাদ্রাসায় দিছে নষ্ট হয়ে গেছে, আমাদের এলাকায় আরো 2-5টা মাদ্রাসায় পড়ছে নষ্ট হয়ে গেছে, কেউ আলেম হয় নাই, আমারটাও থেকে আলেম হচ্ছে, আলেম হবে না, এই জন্য আমি মাদ্রাসায় ছেলে দিচ্ছি না। খবরদার, এই যুক্তি দিয়ে কেউ বাচ্চা সুন্নিয়া মাদ্রাসায় দেয়া থেকে বিরত থাকবে না, থাকবেন না। কোন মাদ্রাসা বললাম? সুন্নিয়া মাদ্রাসায়। সুন্নিয়া মাদ্রাসায় 1 পড়ান, 2 পড়ান, 3 পড়ান, 4 পড়ান, 5 পড়ান, অন্তত সে বড় আলেম না হলেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে বেয়াদব হবে না। কথা বলে না, ঠিক নেবে ঠিক? সে কখনো নবীজিকে আমার মতো বলবে না, সে নবীজিকে কখনো সাংবাদিক বলবে না, সে কখনো আমার রাসূলের শানে গুস্তাখি বেয়াদবি করবে না, সে কখনো আল্লাহর আউলিয়া কিরামের শানে চরম গুস্তাখি বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলতেছি ভাই, বাচ্চাদেরকে কিছুদিন মাদ্রাসায় পড়ান, আলেম না হোক অন্তত আদব শিখুক। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ছোটবেলায় বাচ্চার অন্তরে আল্লাহ ঢুকাই দিতে পারেন, আপনি যদি আপনার ছোট্ট ছেলেটার হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের মোহাব্বত ঢুকাই দিতে পারেন, আপনি যদি আপনার ছেলের অন্তরের ভিতরে আপনি ইশকে রাসূল ঢুকাই দিতে পারেন, আহলে বাইতের প্রেম ঢুকাই দিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই রকম দুশমনের রাসূল 1000 কোটি আলেমের চাইতে এই রকম একজন সামান্য পড়ুয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র 1000 গুণ নয়, কোটি কোটি গুণ দামি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন। আমি আরেকটা বলি, আপনারা অনেকেই বলেন হুজুর আমার ছেলে মাদ্রাসায় দিছে, আলেম বানাবো কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বোঝা যাচ্ছে? আমরা অনেকেই বলি, বা আমাদের অনেকের মনের কথা, যে আমি বাচ্চা মাদ্রাসায় দিছি, আলেম কেমনে হবে? আমার ছেলে কিভাবে আলেম হবে? সন্তান আলেম হওয়ার জন্য আজ থেকে প্রায় 800 বছর আগের বড় বুজুর্গ আল্লামা বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাব তালিমুল মুতাআল্লিমি একটা ফর্মুলা বাতলিয়ে দিয়েছেন বিশ্বের মানুষকে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? কিভাবে আলেম হবে আপনার ছেলে? আজকে থেকে প্রায় 800 বছর আগের আলেম, 800 বছর আগের আলেমে বলে দিছে বাচ্চা কি কেমনে কোন ফর্মুলা মোতাবেক চললে আলেম হবে। তিনি এই ঘটনা এই ফর্মুলাটা তিনি তিনার কিতাবে নোট করছেন। এই তালিমুল মুতাআল্লিম এটা অনেক একটা গুরুত্বপূর্ণ কিতাব। এগুলো দর্শে নিজামী মাদ্রাসাতে পড়ানো হয়। সাধারণত এই সমস্ত কিতাবসমূহ এমনি সচরাচর সরকারি মাদ্রাসায় পড়ায় না, হয়তো কেউ প্রাইভেট পড়ালে এটা আলাদা বিষয়। অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক তালেবে ইলমের, প্রত্যেক আলেমে দ্বীনের এই কিতাব পড়াটা অত্যন্ত লাজেম এবং জরুরি বলে মনে করি। এই কিতাব আমি নিজেই পড়াই আমাদের মাদ্রাসাতে। তো যাই হোক, সেটা কি তিনি বলছেন,
মান আরাদা আন ইয়াকুনা ইবনুহু আলিমান, বলে তোমাদের মধ্যে কেউ যদি নিজের সন্তানকে আলেম বানাতে চায়, বলে না তোমাদের মধ্যে কেউ যদি নিজের সন্তানকে কি বানাতে চায়, আলেম বানাতে চায়, বলে ফায়ামবাগি আন ইউরাইয়াল গুরাবা মিনাল ফুকাহাই, বলে ওই ব্যক্তি যেন কি, আপনারা বুঝতেছেন কথা বুঝছেন, বলে তোমাদের মধ্যে কেউ যদি নিজের সন্তানকে আলেম বানাতে চায় তাহলে সে যেন অপ্রসিদ্ধ ফকি আলেম উলামা, ছোটখাটো অপ্রসিদ্ধ, মানুষে চিনে না জানে না, মানুষের সম্মান তাজিম করে না, এইরকম গ্রামে গঞ্জে বসবাসরত যারা আলেম উলামা আছে, ওই ব্যক্তি যেন সেই সমস্ত অপ্রসিদ্ধ আলেম উলামাকে সম্মান করে তাজিম করে। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ধরেন আমরা, আমাদেরকে টুকটাক আপনারা চিনেন, বা আপনারা এখানে যারা আছেন কিছু মানুষে চিনেন, তো ওয়াজ নসিহত করি, কিন্তু আমাদের চাইতে অনেক উত্তম উত্তম আলেম, ভালো ভালো আলেম, আমাদেরকে পড়াইতে পারবে এরকম অনেক যোগ্যতা সম্পন্ন আলেম অনেক গ্রামে গঞ্জে আছে না নাই? তাদেরকে কেউ হাদিয়া দেয় না, তাদেরকে কেউ খাবার খাওয়ায় না, তাদেরকে কেউ মূল্যায়ন করে না। তারা, আমরা যেহেতু ওয়াজ নসিহত করি, গাড়ি টাড়ি নিয়ে আসছি, হাব ভাব দেখছেন, সেই হিসাবে আমাদেরকে অনেক মানুষ সম্মান করতেছেন, মর্যাদা দিতেছেন, তাজিম করতেছেন, হাদিয়া দিতেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গ্রামে গঞ্জে এমন অনেক আলেম আছে তাদেরকে মানুষ খুব বেশি চিনে না। বলে তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাইতে চাও, তাইলে এইরকম যারা অপ্রসিদ্ধ আলেম ওলামা আছে, তুমি তাদেরকে, তুমি তাদেরকে সম্মান করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলা হচ্ছে? বলে ওয়ায়ুকুরিমাহুম ওয়ায়ুতইমাহুম ওয়ায়ুআযজিমাহুম ওয়ায়ুতইমাহুম শাইয়া, বলে তুমি ওই সমস্ত অপ্রসিদ্ধ আলেম ওলামাদেরকে তুমি সম্মান করো, এমনকি সম্ভব হলে তুমি তাদেরকে কিছু খাবার দাবার খাওয়াবে, আর সম্ভব হলে তুমি তাদেরকে ইজ্জত সম্মান করবে। তুমি তাদেরকে ইজ্জত সম্মান করার কারণে ফাইল্লাম ইয়াকুন আলিমান ইয়াকুনু ইবনুহু আলিমান ইয়াকুনু হাফিদাহু আলিমান, বলে তুমি ওই সমস্ত ছোটখাটো আলেমদেরকে ইজ্জত সম্মান করার কারণে আল্লাহ তোমার ছেলেদেরকে আলেম বানিয়ে দেবে। আরো জোরে বলেন। যদি তুমি, খেয়াল করেন, বলে যদি কোনো কারণে তোমার সন্তান না থাকে, তোমার সন্তান যদি আলেম নাও হয়, খুব খেয়াল করেন, তোমার সন্তান যদি না থাকে, অথবা তোমার সন্তান যদি আলেম, কোনো কারণে তার তকদিরে নাই, সে কি হয় নাই, আলেম হয় নাই, বলে তুমি অন্য আলেমদেরকে ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে, অন্য আলেমদেরকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার একজন নাতিকে হলে বড় আলেম করে দেবে। চিন্তা করে দেখছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরেকটু জোরে বলে না আমি। তাহলে আমি আপনাদেরকে ফর্মুলা দিচ্ছি, গ্রামের মসজিদের ইমাম সাহেব, তাদেরকে সম্মান করা দরকার আছে না নাই? মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খতিব, তারা অসম্ভব নিরহ, অসহায়, তারা কেমন কষ্টের দিনাতিপাত করে। আপনারা ওই সুন্দর সুন্দর বিদেশি কম্বলে ঘুমান, এমন শীতে, এত শীতে আপনারা প্রচণ্ড ঘুমান, কিন্তু তারা অনেকে ফাটা কেতা মেতা নিয়ে 10 বছর 12 বছর আগের সেই ফাটা সিটা কেতা ফেটা নিয়ে কি করে ঘুমায়, এবং সেই কাতা কম্বল কুত্তেকে, রজাই কুত্তেকে, এটা তো তাদের জন্য স্বপ্ন। অনেক আলেমের জন্য, অনেক মসজিদের ছোটোখাটো ইমাম বা ছোটোখাটো মসজিদের অনেক ইমাম, অনেক মুয়াজ্জিন, অনেক খতিবের জন্য এগুলো তো স্বপ্নের মতো। ওই তারা কি করে, সেই শাড়ি, মহিলাদের শাড়ি দিয়ে সেলানো সেই আপনার কাঁথা, লুঙ্গি দিয়ে শিলানো সেই কাঁথা, তারা এটা দিয়ে কোনো রকম শীত সামালতেছে। শীত সামালতেছে ঠিক, একেবারে ফজর পর্যন্ত এটা রাখলেও যেভাবে কম্বল মুহূর্তের ভিতর গরম হয়ে যায়, এই কাঁথা কিন্তু সহজে কি হয় না, গরম হয় না। কোনো রকম গরম হইতে না হইতে ওদিকে আজানের টাইম হয়ে যায়। কথা বলেন ঠিক নেবে? ঠিক ভাই, কিসের টাইম হয়ে যায়? আজানের টাইম হয়ে যায়। তখন সে আর আরামের বিছান ত্যাগ করে
আপনারা যেভাবে আরামের বিছান ত্যাগ না করে শুয়ে থাকতে পারেন, সেই ইচ্ছে করলেও জ্বর থাকলেও সহজে শুয়ে থাকতে পারে না, উঠে যেতে হচ্ছে। দায়িত্বের খাতিরে, নামাজের খাতিরে, আল্লাহর ভয়ে তাকে উঠে যেতে হচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আপনি তাদেরকে সম্মান করেন। সকালবেলা এসে দোকানে আলেমদেরকে বলবেন, হুজুর একটা চা খান, আমি আপনার টাকা দিই। পারতে আলেমদেরকে দোকানে বসার কথা বলবেন না। আলেমরা দোকানে বসা ঠিক না। এমনি দোকানে বসলে এগুলার ব্যাড মানে এফেক্ট আছে, এই যে ব্যাড এফেক্ট আছে, এই জন্য আপনারা হুজুরকে সম্মান করে রুমে ফাটাই দিবেন। বলবেন যে হুজুর আমি আপনার জন্য আজকে সকালের নাস্তা ফাটাই দিব। কয় টাকা যাবে? 20 টাকা, 30 টাকা যাবে। কিন্তু এই মানুষটা কখনো এটা বলারও দরকার নাই যে হুজুর নাস্তা খাওয়াইছে, একটু দোয়া করে দিন, এটা বলার দরকার আছে? হ্যাঁ, একটু নামাজ পড়তেছে উনি, দোয়া না করলে কি হয়েছে? দোয়া তো অন্তরের জিনিস। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশের পরিস্থিতি এমন ভয়ঙ্কর, 100 টাকা দিবে, এদ্দুল লম্বা স্লিপ একটা ধরাই দিবে। এদের 14 গোষ্ঠী লতা সিংহ সবার জন্য দোয়া। কথা বলেন না? সবার জন্য কি দোয়া? কোন রকম যদি কারো নাম একবার যদি ভুলে বেটক করে যদি বাদ পড়ে, তাহলে হুজুরের নসিবে দুঃখ আছে। কথা বলেন না, ঠিক কিনা? আরে এখানে নাই, এখানে আছে বলতে, এখানে নাই দেখতে আনারিকে টানের তারা মাশাআল্লাহ বেয়া গুণ না মারহাবা, এটা দরকার না। ঠিক আছে, এটা অনেক জায়গায় একটা নাম যদি ভুল হয়, আবার হুজুরের কমপ্লেন, হুজুর খালি আর বাপর মরহুম হয়ে আর বাপ তো বাঁচি আছে, হুজুরের মশালা আবার ঘুরাই দিয়ে হদা জিয়াতে তাইলো মরহুম হন যাইব না, মাতে ঠিক নেবে, ঠিক জিয়াতে তাইলো মরহুম হন যাইব, হন অসুবিধা, আসলে অসুবিধা নেই। মরহুম মানি আল্লাহর রহমত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মুসলমান মরলে কি বলি? মরহুম বলে না, কি বলি? মরহুম। এই জন্য কোনো বাবার নামের আগে মোহাম্মদ আব্দুল করিম মৃত্যু, মৃত্যু লিখবেন না, মৃত্যু লিখবে খরিফদের নামের আগে, সুভাষ চন্দ্রের নামের আগে, নামাতে ঠিক নেবে, ঠিক। কিন্তু মুসলমানের নামের আগে কি লিখবেন? মরহুম। আর এটা কোনো কারণে যদি বলে, কোনো হুজুরে যদি জিন্দা মানুষের নামের আগে মরহুম বলিও ফেলে, তাহলে হুজুরের সরি হাইবর হন দরকার নাই। কিনলেন মরহুম জিয়াতা মানুষের হনছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করো। তা আমি যে কথা বললাম, এই মাঝে মধ্যে এই আলেম উলামাদেরকে ইজ্জত করা দরকার আছে না নাই? সম্মান করা দরকার আছে না নাই? মাঝে মধ্যে আলেমদেরকে দেখছেন আপনি বড় আওয়াজে কথা বলতেছেন, হুট করে ছোট করে ফেলবেন। প্রভু একজন আলেম আসতেছে, উনাকে আমি বলি ইক্তাদাই তু বেহাদাল ইমাম, আমি তিনার পেছনে কি করি? ইক্তাদা করি, তার সামনে চিল্লাই কথা বল। উনি কিয়ামতের দিন আমার ব্যাপারে কি বলে না কি বলে, থাক আলেম মানুষ আসছে, আমি শুভই যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এভাবে বিনয়ী হতে হবে আপনাকে। একজন আলেমকে দেখছেন এই কাফর বুলে তুলে ফেলছেন, আলেম দেখার সাথে সাথে ইজ্জত করে সম্মান করে কি করে দিবেন? কাফর ফেলে দিবেন, নরম হয়ে যাবেন। এটাকে বলা হয় সম্মান, ইহতিরাম। সিগারেট খাইতেছেন, আলেম একটা দেখছেন, সাথে সাথে এমনি তো ভুল করতেছেন, অন্যায় করতেছেন, সাথে সাথে ফেলে দেবেন। ফাইলেন হইন হুজুর অনজ্ঞ নাই, হ্যাঁ ধরেন অনেকটান মারো নমাতে, ঠিক নেবে, ঠিক। আবার হুজুর হতো না আছে ইল্লা হদ তোমার অধ্যক্ষিয়ান দিল হইব, গোড়া নষ্ট ন করছু, দুঃখ বুঝিয়ে না মুসল্লির গদরি বা হদ্দুর টানের নমাতে, ঠিক নেবে, ঠিক। এইরকম হওয়ার দরকার নাই। এটা কোনো ইজ্জতে হেতেরাম হলো না। এমনভাবে চলবেন, একজন আলেমকে দেখলে বাহিরের একজন দূর থেকে আসলে যেভাবে আপনারা সম্মান করবেন, গড়ের যিনি, এলাকার যিনি মসজিদের ইমাম, এলাকার যিনি মসজিদের খতিব, এলাকার যিনি মসজিদের মুয়াজ্জিন, তিনাকেও এরকম ইজ্জত কদর সম্মান করা দরকার আছে না নাই? বাচ্চারা মাসছে ওবা হতাও নন, বাচ্চারা কেঙ্গজ্য হইদি মাইজি বুড়ুর করে আইয়ে নে ফুয়ারা তোর লই, ফুয়াইবা আয় খাবার দিই বা আয় বিয়া দি, আর ফুয়ারে এং করে মাইজিও কিল্লাই ইকে তুই এরা কেন সরি করা আয় চাইম। নাউজুবিল্লাহ বলেন, বলেন আছে এরকম মানুষ? এখানে নাই, কিন্তু বিভিন্ন জায়গায় বর্তমান যুগে আছে না নাই? আছে। কিন্তু এই জাতীয় যাদের চিন্তা ভাবনা, যারা সন্তানকে শাসন করার কারণে
যারা যেসব বাবা মা যেসব গার্ডিয়ানরা উস্তাজের নামে বিচার নিয়ে আসে, উস্তাজকে বেইজ্জত করে, এই ছেলে এই মেয়ে জীবনে সব হবে কিন্তু মানুষ হবে না। নামাতের কি নইব দে মানুষ হবে না। কয়েকদিন আগে আমার এক বন্ধুর এক গল্প শুনি আমার চোখে পানি চলে আসছে। আপনারা শুনলে আপনাদেরও খুব খারাপ লাগবে। যে কোনো এক জায়গায়, এখানে আশপাশে এক জায়গায় আমার এক বন্ধু, ভালো আলেম, খুবই মুখলিস, খুবই বুজুর্গ আমার এই বন্ধুটা। আমি আমার বন্ধুর ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। সে মাদ্রাসার টিচার, সিনিয়র টিচার, মাশাআল্লাহ। সে মাদ্রাসায় বাচ্চা পড়াচ্ছে। কোন মেয়ে একটা নাকি ছাত্রী একটা কথাবার্তা বলছে, কথা বলে না, ছাত্রী কি বলছে, কথা বলছে। তো উস্তাদ যেহেতু নাম ডাকতেছে বা পড়াইতেছে, কথাবার্তা যখন বলছে, কয়েকবার নাকি নিষেধ করছে। তারপরে যখন সেই মহিলা, সেই মেয়েটি বড় আওয়াজে কথা বলছে, সে নাকি গিয়ে তার হাতের মধ্যে, কোথায়, হাতের মধ্যে 2 সাইডটা বাড়ি দিছে। জোরে দিক বা আস্তে দিক, আমরাও তো শিক্ষক, আমরা ছাত্রকে কিভাবে পিটাই, ছাত্রীদেরকে কিভাবে পিটাই, এটা একটা শিক্ষকদের তর্জ আছে, বলে না, শিক্ষকদের কি আছে, তর্জ। যেভাবে আন্দুরুস আমরা ফুলা হয়ে মার খাইছি, সেভাবে আমাদের সাথে যেসব মেয়েরা ফসছে, আমি কসম করে বলতে পারবো এরা এরকম মায়ের খাই নাই, কিন্তু অপরাধ তারা আরো বেশি করছে। কথা কি বুঝছেন আপনারা? কারণ এটা মেয়েদের ব্যাপারে আলাদা একটা সফট কর্নার, এটা উস্তাজদের থাকে, আর এটা নিয়মও বটে। এখন এই হুজুর, আমার এই বন্ধু, তিনি যখন মারছে, তো মেয়েটা নাকি একটু জায়গায় বসছে। বসার পর কিছুক্ষণ পরে সে নাকি বলতেছে আমার খারাপ লাগতেছে। খারাপ যখন লাগতেছে, সে বলছে সে তাকে বাইরে নিয়ে গেছে মাদ্রাসার অফিস থেকে, যে কমন রুমে নিয়ে যাচ্ছে। যাবার সময় ইত্যবসরে মেয়েটা একটু বেহুশ হয়ে গেছে। কথা বল, কি গেছে, বেহুশ হয়ে গেছে। এরকম হয়, বা টেনশন থেকে, বা সবার সামনে যেহেতু মারছে, হয়তো অপমান বোধ করছে, বা যে কোনো কারণে, বা তার অন্য অসুখ আছে, সেই জন্য বেহুশ হয়েছে আর কি। নয়তো তো হাতে 4টা বাড়ি মারলে, 10টা মারলে বেহুশ হবার কথা নয়। এখন বেহুশ যখন হয়েছে, পরে গার্ডিয়ানকে ফোন দিছে, গার্ডিয়ানরা আসছে, মেয়েটাকে হাসপাতাল নিছে। যাই হোক, এগুলো নিতে এবার মেয়ের যে গিয়ে আসে অভিভাবক, গার্ডিয়ান সব মানে মাদ্রাসায় আসছে, হাজির হয়ে, যাই হোক, হুজুরের সাথে যে যা আচরণ করার তা করছে। তারা হুজুরকে বিরাট একটি লিস্টি ধরাই দিছে। 90,000 টাকা হুজুর থেকে গুনারি দাবি করছে, জরিমানা দাবি করছে। যা কথা বলা তা তো বলছে, যা হওয়ার তা তো হইছে। আবার কত দাবি করতেছে, 90,000 টাকার। একজন টিচার, যেই র্যাঙ্কের চাকরি তিনার মতো মানুষ 90,000 টাকা কামাইতে কমসে কম আপনার 7 থেকে 8 মাস তাকে চাকরি করতে হবে। কথা বলে না, কয় মাস, 7-8 মাস চাকরি করলে হয়তো সে কত পাবে, 90,000 টাকা পাবে। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নসীমা যা নেবে বাতিগা গুজর কোন যে আহওয়ালম মুস্তফারা খবর কোন সালাতুন ইয়া দয়ালে তোমার দরে আরজি জানাই এই অধমে, আমি তাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুন ইয়া ওই আগুনে সারাক্ষণ জ্বলে যায় অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে
পড়ে এই দুনিয়া চোখে পড়ে তাহার কদমে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে সালাতুনিয়া জুড়ে সকলে বলে না মারহাবা না বুঝছি মাশাল্লাহ কিছু মানুষ রুহানিয়ত আছে তাহলে মাশাল্লাহ মঞ্চ দেখো রুহানি মানুষ ব্যাগুণ হন মারহাবা আল্লাহ আলেমলর এলমত আমলত হায়াতত অফুরন্ত বারাকা দান করুক প্রিন্সিপাল হুজুর আইসি আল্লাহ হুজুরের আগমনের কবুল করক তো যাই হোক যে কথা বলছিলাম ওই গার্ডিয়ানরা আসি কত দাবি করছে 90,000 টাকা ইদানিং এর টাটকা ঘটনা এখন এই হুজুর 90,000 টাকা কোত্থেকে দিবে উনি চাকরি যে পোস্টে চাকরি করে সেই পোস্টে 8 মাস মতো 7-8 মাস চাকরি করলে কত পাবে 90,000 টাকা পাবে তাহলে তার বউ ফুলা তার ঘর্ষণ কেমনে চলবে শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনিময় করে গার্ডিয়ানকে বুঝিয়ে সুঝিয়ে অনেক চেষ্টা করে কোশিশ করে মাত্র 20,000 টাকা কমাই 70,000 টাকার ঋণ করে ওই মেয়ের পরিবারকে উস্তাদকে 60টা বেতের বাড়ি মারার কারণে জরিমানা দিতে হইছে এই সাম্প্রতিক ঘটনা আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আচ্ছা আমি চিন্তা করতেছি যারা টাকা নিছে তারা কোন লেভেলের মানুষ কথা বলে না ঠিক নেবে ঠিক ওনার উৎসুক হইছে আমরা বলতেছি না যে মারছে সেটা ভালো করছে সেটাও বলতেছি না মারছে সেটা অন্যায় করছে কিন্তু এভাবে একজন আলেম ছাত্রছাত্রীদেরকে যদি তারা পড়াইতে গিয়ে যদি শাসন করতে না পারে এবং শাসনের ক্ষেত্রে গিয়ে যদি এটা এক পর্যায়ে এসে শাসন করতে গিয়ে যদি শিক্ষকের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তাহলে এই জাতি সব পাবে কিন্তু জীবনে কখনো মানুষ পাবে না কথা বলে না ঠিক নেবে ঠিক এই সমাজে চতুষ্পর্যন্ত তৈরি হবে এই সমাজে এক একটা সন্ত্রাস তৈরি হবে এই সমাজে এক একটা খুনি তৈরি হবে এই সমাজে এক একটা অমানুষ তৈরি হবে এই সমাজে এক একজন পড়েও স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়েও এক একজন জানোয়ার চতুষ্পদ জন্তু তৈরি হবে কথা বলেন ঠিক কিনা কারণ শিক্ষকদেরকে অধিকার দিতে হবে যে এই বাচ্চা আমারও আপনারও আজকে থেকে আপনি এখানে একে হাতে পায়ে ধরে আপনি একে মেরে ধরে যাকে যেভাবে করতে হয় সেভাবে করে আপনি আমার বাচ্চাটাকে মানুষ করবেন সকলে বলেন মারহাবা এভাবে তো বলা উচিত কথা বলেন ঠিক কিনা আমাদের এই জন্য মনে রাখবেন যে শিশুদেরকে কি দিতে হবে প্রহার মৃদু প্রহার শাসন এগুলো করতে হবে আপনারা বাপ মা আপনারা সবাই কেন আল্লাহ দিলে বাচ্চার বাবা বেশি বা আপনারা বলেন বাচ্চা যখন দুষ্টামি করে অবাধ্য হয় শতানি করে আপনারা নিজেরা বাপ হয়ে বাচ্চারা মারেন না কথা বলে না মারেন না এমন কি মারা এমন মারা মারে অনেক মা তো দিনে 6 ফিটা 7 ফিটা 8 9 ফিটা দেয় কথা বলে না ঠিক নেবে ঠিক কিন্তু হুজুর একটা মারলে সে সহ্য করতে পারে না আলেম কিভাবে হবে মানুষ কিভাবে হবে এজন্য বলছি কখনো উস্তাদ যদি আপনার সন্তানকে শাসন করে পারতে কখনো বিচার নিয়ে যাবেন না আর কখনো আপনার সন্তানকে শাসনের নাম দিয়ে কোনো শিক্ষক যদি জুলুম করে আপনি এটা বাচ্চাকে ছাড়া একা একা গিয়ে উস্তাদের সাথে কনভারসেশন করবেন বসবেন হুজুর আমার বাচ্চাটার একটু মাইঠা বেশি হয়ে গেছে হুজুর আমার বাচ্চা ভয় আসতে চাচ্ছে না আমি একটু দাবি রাখছি আগামীতে আমার বাচ্চাটা একটু ভয় পাই এভাবে না মারলে মনে হয় একটু ভালো হবে আপনি বিবেচনায় রাখবেন উস্তাদ মনে মনে লজ্জিত হবে ভবিষ্যতের জন্য সতর্ক হবে এটাই তো একজন গার্ডিয়ানের করণীয় কথা বলেন ঠিক কিনা ইয়া বেতের বাড়ি একটা দিছে সাথে সাথে বাপ মা সদ্য গোষ্ঠী নেতা কেতা বিয়া করলে চলে এসি কথা আরিবার মাইছি মারি ফালে দিয়ে মাইছি মানুষ নত কেন হইব মানুষ হুজুরকে জিজ্ঞেস করেন ওনাদেরকে জিজ্ঞেস করেন বা আপনারা মুরব্বী আপনারা নিজেরা বলেন আপনাদের মারা আপনাদেরকে এখানে ওনারা বেগুন আলেম নন না কিন্তু ফুরকানিয়ত পর্যন্ত দিলে বহুত আসন নেই বেশিরভাগ আসন
ওনারা মাই ফুরকানি লগিয়ে দে কি হই হুজুরে হুজুর ফুয়াইবে ইবার আড্ডি গান আড্ডে সামরা গান আর বুঝাই দিল এক গুস্ত মুস্ত জিন আসি ব্যাগিন অনার মানি মারি তত্তা বানাইবা নিবে নমাতে তো মানুষ করে দিল কোরআন শরীফ পড়ি জান লইব নমাতে ঠিক নেবে ঠিক এতে ফুরকানিয়াত পড়িয়ে নেই মুরব্বিও জিন জানে এতল্লাই এখন আইলে বিলে ফাঁস করিও ইন ন জানে বরকত নেই তো ফুজ্জে হম জানে বেশি মাতন না ফুজ্জে হম কেল্লা আদব দে মাতন 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 কিল্লাই আদব দে আর এখন পরের বেশি জানের হম আদব নাই দি মাতন আদব নাই আদব লেহাজ নাই ও ভাই এই জন্য বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করবেন সবসময় উস্তাজের বিরুদ্ধে আমাকে যখন কোনো বাচ্চা ভর্তি করাইতে আসে হয়তো আমি ফুয়ালোর শাসন করি মারি দড়ি বাজ তুমি পারি সৈত্যারি বানি তুলি নহলে বেশি আদর হলে লই যাও এত আইন আদরের ফোয়া হারা না করো স্পষ্ট কথা ক্লিয়ার আর আমাদের এখানে সিসি ক্যামেরা আছে মারিয়র নামে যদি আয় জুলুম করি নির্যাতন করি তাহলে আল্লাহ আল্লাহ আইন আছে কিন্তু আয় শাসন করছাম দেয় নমাইজ আয় জুলুম করতাম না সবাই বলে না ঠিক নেবে ঠিক হজরতে আপনি কত বড় লোক আপনি কত বড় মানুষ আপনাকে নয়তো থানার ওসি চিনে আর কি থানার এসআই চিনে আর কি নয়তো এলাকার কিছু মানুষে মানে আর কি কিন্তু আপনি চিন্তা করতে পারেন বাদশাহ হারুনুর রশিদ কার কথা বললাম বাদশাহ হারুন রশিদ আলাইহির রহমা তিনি অনেক বড় একজন বুজুর্গ বাদশাহ হারুন রশিদ তিনি তিনার ছেলেকে পড়তে দিছে ইমাম আসমাঈর কাছে রহমতুল্লাহ আলাইহি আপনারা কি আমার কথা বুঝতেছেন বাদশাহ হারুন একদিন কাউকে না বলে মাদ্রাসায় গেছে কি করার জন্য বাচ্চা কেমন পড়তেছে না পড়তেছে তদারকি করার জন্য একদিন মাদ্রাসায় গেছে গিয়ে দেখতেছে হুজুর উজু করতেছে ইমাম আসমাই উজু করতেছে আর বাদশার ছেলে পানি ঢালতেছে খেদমত করতেছে সুবহানাল্লাহ বলবেন আপনারা বাদশা দূর থেকে তাকাই আছে আর হইলে কেন হইবান অনর হইলি তার পড়ায় দিয়ে দেয় মাসে 8,000 টাকা 10,000 টাকা খরচ করি প্রাইভেট প্রতিষ্ঠানত দামি আলেম দামি মাদ্রাসাত আর ফুয়ারে উজুরের ঠ্যাং আয় জীবনত কোনোদিন আর ফুয়ারা একটু সিগারেট ধরাইতো নদী ঠ্যাং দুয়াই উজুরের ঠ্যাং দুয়াই বললাই আয় দিনের ভিতর 2-10 প্যাকেট এই সিগারেট খাই ফেলি কখনো বলি না অফু তাহলে বিরুয়া ধরাইলো ইয়া আমি কি এখানে আমার ফুলারে ফা ধুয়াইবার জন্য এনে দিছি আমাদের মাথা হলে আমাদের বিবেক হলে বর্তমান যুগের মানুষ হলে মনে মনে সর্বপ্রথম এ ধরনের চিন্তা আসবে সাথে সাথে মাদ্রাসার হয়তো বেশি তেজি হলে হুজুরকে 2-4 কথা বলবে আর নয়তো সাথে সাথে বাচ্চা মাদ্রাসা থেকে ডাইরেক্ট নিয়ে আসবে কথা বলে না ঠিক নেবে ঠিক যেটা বর্তমানে আমরা খেয়াল করতেছি আমরা দেখতেছি ইমাম বুরহানুদ্দিন জান্নুসী রহমতুল্লাহ বলতেছে এটাও তো আলিমুল মুতালিমে আছে তখন বাদশাহ হারুন রশিদ সামনে গেছে এখন তো ইমাম আসমাই রহমতুল্লাহ আলাইহি তিনি তো বাদশাকে দেখে অবাক হয়ে গেলেন বলো না তিনি অবাক হয়ে গেল বাজি বাদশাহ এগিয়ে আয় ট্যাং দুয়ে তো দিয়ে ফেলাই ফেললো শাস্তি দিয়ে কি হয় বাদশাহ তো বাদশাহ বললেন হুজুর আজকে আমার দিলটা বড়ই পেরেশান আমি খুব কষ্ট পাইছি তখন হুজুর তো আরো মরে গেছে কথা বলে না হুজুর আরো মরে গেছে অবু কি হয় আল্লাহ মালুম হুজুর আমি আমার ছেলেকে এই মাদ্রাসায় দিয়েছি পড়াশোনা করবে পাশাপাশি সে আদব কায়দা শিখবে সুবহানাল্লাহ বলবেন না কি শিখবে পড়ালেখা এবং বলেন না কি শিখবে আদব কায়দা তো আপনি যে হারে আমার বাচ্চাদেরকে দিয়ে ওজুর পানি ঢালতেছেন এভাবে যদি ওজুর পানি ঢালেন আমার ছেলে জীবনে পরিপূর্ণ আদব হবে না আমার ছেলে বেয়াদব হয়ে যাবে হুজুর কিছু মনে করবেন না আপনার উচিত ছিল আপনার পাটা এভাবে বের করবেন আমার ছেলেটা নিজের হাত দিয়ে পাটা ঢলে ঘষে মেজে পরিষ্কার করে আপনি উস্তাজের কদমটাকে ধুয়াই দেবে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি তো মনে করছিলাম আমার ছেলেকে আপনি সেটা করবেন
এখন দেখতেছি না আমার ছেলে দূর থেকে একটু হালকা পানি ঢালতেছে আর আপনি এদিকে নিজের হাত দিয়ে পাটা ধুইতেছেন। হুজুর আমার ছেলে আদব কায়দা এভাবে করলে আদব কায়দা শিখতে পারবে না, আগামীতে যেন হুজুর এই ধরনের শিক্ষা আমি যেন আর কখনো না দেখি, ভবিষ্যতে আসলে যেন আমি এটা দেখে যে আমার ছেলে নিজের হাত দিয়ে আপনার কদম ধৌত করছে, বরকত নিচ্ছে, ফজিলত অর্জন করছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে মানুষ করতে হলে আলেমের সুহবতে দিবেন, বলবেন বেটা হুজুরের খেদমত করবি, হুজুরের জুতা এরকম দেখলে উল্টাই সুন্দর করে যেদিকে হুজুর বের হবে সোজা করে ওদিকে দিবি। সুবহানাল্লাহ বলেন। হুজুর হাঁটলে কখনো আগে আগে, হুজুরের হাতে আগে আগে হাঁটবা না কখনো। শোনেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী জাহানের চতুর্থ খলিফা সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তাজদের ব্যাপারে কত সুন্দর কথা বলেছেন জানেন? বা আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একেবারে, আনা আব্দু মান আল্লামানি হারফান ওয়াহিদান, বলে আমি হলাম গোলাম যে আমাকে একটা হরফ শিখাইছে, আমি হলাম তিনার একজন গোলাম। সুবহানাল্লাহ বলবেন আপনারা, আরো জোরে বলেন না। তিনি আমার মুনিব, বলে না তিনি আমার মুনিব, আমি তিনার গোলাম। কার কার? বলে মান আল্লামানি হরফান ওয়াহিদান, যে শুধু আমাকে একটা কি শিখেছে, বাক্য শিখেছে। তারপরে বলতেছে ইনশা আবা ওয়া ইনশা আতাকা ওয়া ইনশা ইশতারাকা, বলে তিনি যদি চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারে, তিনি যদি চাইলে আমাকে গোলামি হিসাবে রেখেও দিতে পারে, আবার তিনি যদি চাইলে আমাকে আজাদও করে দিতে পারে, কারণ তিনি মনিব, আমি গোলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তাজের প্রতি আদববান হবে। আমরা আগের যুগে বড় বড় আলেম আমরা যা দেখছি আর কি, আমাদের উস্তাদরা তো আরো বড় বড় আলেম দেখছি। আমাদের অনেক, আমি আহসানুল মাদ্রাসায় যখন পড়ি ক্লাস 6-এ 2001 সালে, খুব ছোট, সে সময় দুইজন বুজুর্গ আলেমের একদম কাছে থাকতাম। একজনের নাম ছিল হুজুর আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের ফটিকছড়ির আপনার টেকের দোকান আছে না একটা, হ্যাঁ এটার কি বলে, নাজিরাট নেই। আচ্ছা, এদিকে একজন বড় আলেম ছিলেন হুজুর আল্লামা মুফতি আব্দুল মালিক রহমতুল্লাহ। আজকে উনাদের মাদ্রাসার জলসা। তো যাই, উনি আমাদের, আমি দুইজনের খেদমত করতাম। খেদমত কি, ওনারা পান খাইতেন তো মুরব্বী মানুষ, ওনাদের পানের ওই যে সিলমসি যেটা, এটা আমি দুই টুই দিতাম। তো আমি হুজুরে যখন পান ফেলতো তখন আমি হাত দিয়ে দিতাম, সিলমসিতে ফেলতে দিতাম না, এটা নিয়ে আমি খাইতাম। আমাদের অনেক বন্ধুরা আমার সাথে রাগারাগি করতো, বলো তুমি সবসময় খাও, আমাদেরকে একটু দাও না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমার কত ভক্তি। তা আমি মনে করি যে এই যে ওয়াজ নসিহত করতেছি, এই যে আজকে আপনারা আমাদেরকে হুজুর বলতেছেন, আমরা কি হুজুর নাকি? আপনারা আমাদেরকে আলেম বলতেছেন, মুফতি বলতেছেন, আমরা কি আসলে আলেম নাকি? আমরা আসলে মুফতি নাকি? কিন্তু আমি মনে করি যে ওই যে উস্তাজের সুর খাইছি, খাবারের উচ্ছিষ্ট খাইছি, আলহামদুলিল্লাহ। হুজুরের সহবতে ছিলাম কিছুদিন, আলহামদুলিল্লাহ। অনেক খেদমতের সুযোগ হয়েছে, হুজুররা দোয়া করছে, হয়তো এই উসিলাই আপনারা আনি আমাদেরকে নিচে না বসাই এত উপরে বসাইছে। বাস্তবে এটা আমি উপলব্ধি করি। আমরা আগে ভাবে উস্তাজকে ভক্তি করেছি, এখনো করি, আলহামদুলিল্লাহ। আমরা কখনো আমাদের কোনো উস্তাজের নাম সামনে তো কল্পনাই করা যায় না। আমরা কখনো আমাদের উস্তাজের কোনো উস্তাজের নাম পেছনেও অসম্মান করে উচ্চারণ করি না। হুজুর বলে ডাকি বা অমুক হুজুর, বোঝার জন্য, চিনার জন্য অমুক হুজুর, এভাবে বলি। হুজুর আল্লামা মুফতি আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি, আর একজন হুজুর আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি, যে সোনার মদিনা লিখছেন, ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা, দরবারে মুস্তাফা মে মেরা সালাম ও কেহনা, এগুলি সব আমার উস্তাজের লেখা। ও জানে ওয়ালে হাজি, ও জানে ওয়ালে হাজি, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना,
दरबारे मुस्तफा में मेरा सलाम कहना सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি বললাম বাচ্চাকে যদি মানুষ করতে চান কিন্তু উস্তাজের দোয়া নিতে হবে। বলে না কি নিতে হবে? উস্তাজের দোয়া। বলে না কি নিতে হবে? উস্তাজের দোয়া। আমি একদিন আমার উস্তাদ আল্লামা সলিমুদ্দিন হায়দার রহমতুল্লাহ টেকনাফ বাড়ি ছিল না, ওনার টেকনাফ গেছি। ও আমাদের একজন হুজুর ওয়াজ করে এবং নাত পড়তেন, সকলের পরিচিত হুজুর আল্লামা মুক্তার আহমদ রজবি সাহেব হুজুরও ছিলেন বসাই, ওনার থেকে জিজ্ঞেস করতে পারবেন। তা আমি একদিন বলতেছি, হুজুর আপনি তো মারা যাবেন, তো আপনি তো নাত লেখেন অনেক সুন্দর সুন্দর, আপনার লেখাজোকা তো বন্ধ হয়ে যাবে। বলে না, ওর আপনার লেখাজোকা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমি বলতেছি, হুজুর আপনি অনেক নাত লেখছেন জীবনে। বলে না, অনেক নাত লিখছেন, অনেক লেখাজোকা করছেন, আপনি মরে যাবেন, হুজুর আপনার লেখা বন্ধ হয়ে যাবে। আমি বলতেছি, তখন হুজুর হুট করে কলম একটা নিছে। কথা বলে না, কি নিছে? কলম। কলম একটা আমাকে দিয়ে বলতেছে, বল ধর, আজকে থেকে তুই লিখবি। আল্লাহর কসম, সেদিন থেকে আমার অনেক নাত রসুল আমি আল্লাহ আমার লেখাইছি, অনেক হামদে বাড়ি তালা আমাকে আল্লাহ তালা লেখাইছি। কয় শত লিখছি তার কোনো হিসাব নাই। মার্কেটে অনেক লিখিত আমার বই আছে। বড় বড় শায়ের রাজে বাংলা নাত রসুল আগে পড়তে, এখন তো আমরা কম লিখি, আগে পড়তে, এবং অনেক নাত এখনো যে অনেকগুলো পড়েন, অনেকগুলো লেখা আলহামদুলিল্লাহ এ অদম নালায়েকের। সুবহানাল্লাহ বলবেন না? আমার লেখা অনেকগুলো নাত। যেমন আমার লেখা হুজুর কেবলা শান আপনারা শুনেন, মুর্শিদ আমার তাহির শাহ আওলাদে নবী, 41তম বংশ নবীর বলে আজিজ রজবী। 41তম বংশ তিনি বলে আজিজ রজবী। তাহার পরশে যদি বসে, তাহার পরশে যদি বসে, নূরের ছোঁয়াই হৃদয়ে গলে, এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তোলে। সালাতুনিয়া আচ্ছা বই তো বলে সকলে বলে না মারহাবা। তাহলে এই জন্য উস্তাজের দোয়া, এটা তো অনেকে বলে যে কবুল হয়, দেরি হয়। আমারটা দেরি হয় নাই। হুজুরে যেদিন আমাকে কলম দিছে সেদিন থেকে আমার লেখা স্টার্ট হয়েছে। আলহামদুলিল্লাহ এখনো আমি 2-4-5 লাইন লেখার সব সময় চেষ্টা করি। আলহামদুলিল্লাহ মার্কেটে আমার অনেক কিতাবপত্র আপনারা জানেন, এই যে এগুলো আমার লেখা কিতাব, আপনারা চাইলে নিতে পারেন। এগুলো এখানে ইমাম আলা হজরতের জীবনী থেকে, হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুট রহমতুল্লাহ জীবনী থেকে, অনেক বড় বড় ইমাম শেরে বাংলার জীবনী থেকে, বড় বড় বুজুর্গ জীবনী সহ একজন মানুষের দৈনন্দিন জীবনে যা দরকার সব আমরা প্রায় এই কিতাবে নোট করার চেষ্টা করেছি। এটার নাম আমলে সালেহ। এটা আমাদের জামিয়ার খানেকাতেও বিক্রি হয়েছে, অনেক ভালো কপি গেছে। এটার নাম হচ্ছে আমলে সালেহ। লাইব্রেরিতে আপনারা পাবেন। তারপর ওই যে আমার এটা 350 টাকা, এটা অনেক দামি এবং দেখতে সুন্দর এবং অনেক দামি কাগজ আমরা দিচ্ছি। তারপরে এই যে এই বই, এটা হুজুরের নাম আসছে হিসেবে প্রসঙ্গে বলতেছে, আবার বিক্রি করার নিয়ত বলতেছে, এটা না, কেউ নিলে ভালো। এই বই, এটা নাত, এখানে প্রায় আমার 200 নাত এই বইতে আছে এভাবে। তারপরে এখানে আছে এটা 200 মতো নাত এখানে। এটা প্রায়, এটাও 200 টাকা, এটা 150 টাকা। ওয়াজের বই, হাদিসের বই, তারপরে আরো এটাও বই, এটাও একটা অনেক ভালো কিতাব, জলওয়াই নকশবন্দ তাসাউফের ইলমে তাসাউফের উপর লিখিত কিতাব। যাই হোক, তো আমি যে কথা বলতে চাচ্ছি ভাই, সবগুলো হচ্ছে উস্তাজের দোয়া ছাড়া কোনো ছাত্র মানুষ হতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। বাস আমি আর কথা বাড়াইবো না। আজান হচ্ছে, আজানের জবাব দিব, তারপরে নামাজের জন্য সবাই চলে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার এই শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব কি নাম, তৌহিদ সাহেব, আমি ওনার জন্য দোয়া করছি, আপনারা দোয়া করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে যান, 5 হয়ে গেছে। ভাই ঠিক আছে, দোয়া করছেন।